উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানাই। আজকের বিষয় আদর্শ নারী। আমরা প্রতিনিয়ত মাতৃ সম্মেলন যারা করি তারা কিন্তু শুরুতে সাধনাদি স্তোত্রের মধ্যে বলি অমৃতের অধিকারিণী আমরা। অমৃত এমন এক জিনিস যা যেখানে পড়বে সেইখানে কিন্তু অমৃত রাজ্য স্বর্গ রাজ্য তৈরি করতে পারবে। তা আমরা নারীরা কিভাবে চলবো, কেমন আমাদের চাউনি হবে, কেমন আমাদের চলা হবে, ঠাকুর সমস্তটাই বলে দিয়েছেন আমাদের। আমরা প্রতিনিয়ত শুনি, এই শোনাটা শুধু জীবনের বড় কথা নয়, করে নিজেকে সেইভাবে ঠাকুরের মনের মতো করে গড়ে তোলাটাই নিরন্তর সাধনা। আচার্যদের বারবার বলছে চলতে খেতে শুতে বসতে সব সময় ঠাকুরকে বলো, ঠাকুর তুমি আমার সাথে থাকো। প্রভুকে বলো, প্রভু আমি তোমার, তোমাকে যেন আরো ভালোবাসতে পারি। আমার মনে হয় কঠিন কঠিন কথা, কঠিন শব্দ চয়ন করেও নিজেকে কিন্তু যদি তৈরি না করি, নিজেকে যদি তার মনের মতো করে গড়ে না তুলতে পারি, এ জীবন কিন্তু বৃথা। পড়াশোনা লেখাপড়া আমাদের যাই থাকুক, কিন্তু গৃহ শিক্ষা যদি সুস্থ না হয়, সুন্দর না হয়, আমরা যদি আমার মেয়েকে যদি ঈশ্বর প্রাণ করে তুলে ঠাকুরের পছন্দ মতন তিনি যেমনটি চান তেমনটি করে গড়ে না তুলতে পারি, যতই যাই বলি জীবনে কিন্তু ঠাকুরের হয়ে ওঠা হবে না। তাই আসুন প্রাণপণে এ জীবন দিয়ে প্রভুকে প্রতিষ্ঠা করি। দৌড়ে দৌড়ে যখন মানুষের কাছে যাই, তাদের যদি বলি তারা ঠাকুরের হয়ে চলছে কিনা, আগে নিজের গায়ে হাত পড়া দরকার। আমি কি ভরে উঠি? আমি কি আমার শিশুকে ইষ্টভীতি করাই? নিজের বাড়ির শিশুর বেলা যদি ভাবি যে না ও তো বয়স কম, ওর এখন দীক্ষার প্রয়োজন নেই, কিন্তু বাইরে গিয়ে বলছি মা দীক্ষা করিয়ে নেন, আমার ওই কথা ফলপ্রসূ হয় না কিন্তু। তাই জীবনে সবচেয়ে প্রয়োজন প্রথম প্রধান তার হয়ে ওঠা। এই হৃদয় তনু মন দিয়ে শুধু প্রভু আমি তোমার, আমি তোমার, আমি তোমার নিত্যদিন বলতে বলতে একদিন কিন্তু তিনি মঞ্জুর করে দেবেন। একটা শিশু দেখবেন মায়ের কাছে যদি ঘ্যান ঘ্যান করে, মা আমাকে এটা কিনে দাও না, মা আমাকে ওটা কিনে দাও না, শত কষ্টেও কিন্তু মা কিন্তু তা মঞ্জুর করে, একসময় মঞ্জুর করে। তা আমি যদি প্রভুকে ওই সকালবেলা উঠে তার সামনে বসে আবেগ ভরে ইষ্টভীতি দানের মধ্যে দিয়ে বলি, প্রভু আমি তোমার, আমায় তুমি দয়া করে গ্রহণ করো, দয়া করে তোমার মনের মতো তৈরি করো, এই বলার মধ্যে দিয়ে একদিন তিনি মঞ্জুর করে দেবেন। সেদিন আর এ জীবনে কাউকে বোঝাতে হবে না আমার প্রভু এই, আমার প্রভু তাই। প্রভু আমাকে দেখে লোকে বুঝবে যে আমার প্রভু এই রকম। ঠাকুর কিন্তু এমনটা হতে বলেছেন। আসুন সকলে আমরা এই প্রাণ দিয়ে, মন দিয়ে, জীবন দিয়ে শুধু প্রভুর হয়ে উঠি। জয় গুরু, সকলে ভালো থাকবেন।